তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। তারপর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন এখন দেখুন আদা রসুন বাটাগুলো দিয়ে দিব। এখন হালকা নেড়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায়, নেড়ে নিলে হয় কি গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা গন্ধটা না হলে রয়ে যায়, খেতে ভালো লাগে না। যখন গন্ধটা চলে যাবে তখন মশলাগুলো দিয়ে দেবো, বাকি মশলাগুলো দিয়ে দিব। যে বাকি মশলাগুলো এগুলো দিয়ে দিব। এখানে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, দেওয়া আছে। এখন একটু পানি দিয়ে দিব, পানি অ্যাড করে দিব। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখন মশলাগুলো কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দেওয়ার পর আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আমার চাল কুমড়াগুলো দিয়ে দিব। চিংড়িগুলো কষানো হয়ে গেছে, এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব। তরকারি মজা করতে হলে মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে এখন আমি কতক্ষণ চাল কুমড়াগুলোও কষাবে, তারপরে কষানোর পর তারপর আমি ঝুল দিয়ে দিব। দেখুন দর্শক মণ্ডলী, এখন আমার কুমড়াগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝুল অ্যাড করব, পানি অ্যাড করবো। দেখুন এখন আমার পানি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ বলক ওঠার পর আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর নামিয়ে নেব। দেখুন তো দর্শক মণ্ডলী কীরকম হয়েছে আমার তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে। আমার বিশ্বাস তরকারিটা খেতেও খুব মজা হবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে অনেক মজা হবে। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখছিলাম।